ভাবো তুমি শান্তিতে ঘুমাচ্ছ, আর হঠাৎ করে খবর পেলে তোমার এলাকার পাশেই একটা নিউক্লিয়ার বোম পড়বে। কথাটা আজব লাগে, তাই তো? কিন্তু এই ভিডিওটা দেখার পর তোমার একটা ধারণা চলে আসবে যে তুমি একদমই নিরাপদ না। কারণ এই ইন্টারেস্টিং ভিডিওতে আমরা দেখতে চলেছি টপ 5 ডেঞ্জারাস বোম অর মিসাইল। আর এগুলোকে একদমই হালকাভাবে নিও না, কারণ এই পাঁচটার মধ্যে শুধু একটাই যথেষ্ট তোমার এলাকাকে না, পুরো দেশকে উড়িয়ে দিতে। আর এই পাঁচটার মধ্যে প্রথমেটা তো ভাই পুরো পৃথিবীকে ইজিলি উড়িয়ে দিতে সক্ষম। তাই ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখো। সো শুরু করি এই অ্যামেজিং জার্নি। ফাদার অফ অল বোম্বস। ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া এক আতঙ্কের নাম হলো ফাদার অফ অল বোম্বস। এটিকে বাতাসের ঘাতকও বলা হয়। পৃথিবীর টপ বোমগুলোর মধ্যে এটি একটি, বাট এটি নিউক্লিয়ার বোম নয়। হ্যাঁ, এটি নিউক্লিয়ার বোম না হলেও একে কম ভাবার কোনো দরকার নেই, কারণ এর নামটাই হলো ফাদার অফ অল বোম্বস। ওকে, তো একে বাতাসের ঘাতক বলার কারণ হলো এই বোম যেখানে পড়বে সেখানকার সকল অক্সিজেন নিমিষেই শুষে নেবে আর তৈরি করবে বিশাল আগুনের ঢেউ। বাট এটি যেখানে পড়বে সেখানে থাকা সকল মানুষের ফুসফুস সাথে সাথেই ফেটে যাবে, আর মানুষের হাড় পর্যন্ত গলিয়ে দিতে সক্ষম এই বোম। ওহিও ক্লাস সাবমেরিন। এটি আমেরিকার তৈরি একটি পাওয়ারফুল সাবমেরিন। আগের বোমটাকে যেমন বাতাসের ঘাতক বলা হয়েছিল, সেম এই সাবমেরিনকে বলা হয় সমুদ্রের দানব। এই সাবমেরিন পৃথিবীর অন্য সব সাবমেরিনগুলোর থেকে অনেক পাওয়ারফুল। এটি আমেরিকার একটি অত্যন্ত টেকনোলজি সম্পূর্ণ সাবমেরিন। এই সাবমেরিনকে এত ভয়ানক বলার বিশেষত্ব হলো এই সাবমেরিন 24টা বড় বড় মিসাইল বহন করে। মানে তুমি খবর পাওয়ার আগেই পানির নিচ দিয়ে এসে তোমার পুরো মহাদেশকে উড়িয়ে দিতে সক্ষম। ডেড হ্যান্ড সিস্টেম। রাশিয়ার এই ডেড হ্যান্ড সিস্টেম সম্পর্কে প্রায় সকল মানুষই পরিচিত। আর আমেরিকার মতো বড় বড় দেশ এই ডেড হ্যান্ড সিস্টেমের ভয় রাশিয়ার সাথে লাগতে আসে না। ডেড হ্যান্ড সিস্টেম জানার আগে নিউক্লিয়ার ওয়েপন সম্পর্কে একটু ধারণা নাও। যদি একটা নিউক্লিয়ার ওয়েপন দিয়ে কোনো দেশে আঘাত করা হয়, তাহলে প্রথমেই যেটা হবে সেখানে থাকা ঘরবাড়ি, জীবজন্তু, মানুষ সবকিছু বাষ্প হয়ে যাবে, জাস্ট 1 সেকেন্ডেই উধাও। তারপর শত শত বছর ধরে রেডিয়েশন সেই জায়গায় থেকেই যাবে। যদিও নিউক্লিয়ার কান্ট্রিগুলোর সংখ্যা অনেক কম, তবুও নিউক্লিয়ার বোম দিয়ে সব থেকে টপে আছে রাশিয়া। এখন আসি ডেড হ্যান্ড সিস্টেম নিয়ে। ডেড হ্যান্ড সিস্টেম কোনো নির্দিষ্ট বোম নয়, এটি একটি স্বয়ংক্রিয় রোবোটিক সিস্টেম। মানে হাজার হাজার নিউক্লিয়ার বোম এই সিস্টেমে সেট করা রয়েছে। যদি রাশিয়ার ওপর কোনো দেশ নিউক্লিয়ার বোম ফেলে আর রাশিয়ার সকল মিনিস্টার, প্রেসিডেন্ট মরেও যায়, তবুও ডেড হ্যান্ড সিস্টেম নিউক্লিয়ারের সংকেত পেয়ে রাশিয়ার কন্ট্রোল রুমে একটি সিগন্যাল পাঠাবে। যদি ওই সিগন্যাল ক্যান্সেল করার কেউ না থাকে, তাহলে ডেড হ্যান্ড সিস্টেম নিজেই চালু হয়ে যাবে আর তার শত্রু দেশগুলোর উপর হাজার হাজার নিউক্লিয়ার বোম ছুড়বে। ভাগ্য ভালো যে বাংলাদেশ রাশিয়ার শত্রু দেশগুলোর তালিকায় নেই। R36M2 স্যাটার্ন মিসাইল, একে শয়তানের হাত বলা হয়। নামটা কিন্তু জোস। এই মিসাইলটাও রাশিয়ার। এটা নাম্বার 2 এ রাখা হয়েছে কারণ এই মিসাইল কোনো নর্মাল টাইপের মিসাইল নয়। এরকম একটা মিসাইলের ভিতরে থাকে আরও 10টা মিসাইল। যদি এই মিসাইলগুলোর মধ্যে 10টা নিউক্লিয়ার বোম রাখা যায়, তাহলে আমেরিকার মতো বড় দেশকে ধ্বংস করতে মাত্র 15 থেকে 20টি মিসাইল যথেষ্ট। এই মিসাইলগুলো 10টি আলাদা আলাদা শহরকে ধ্বংস করে দিতে সক্ষম। এর থেকে বাঁচার কোনো রকম টেকনোলজি আজ পর্যন্ত মানুষ তৈরি করতে পারেনি। জার বোম্বা, এটা হলো সবার বাপ। এর আগেরগুলো ছিল বাচ্চা, এটা তো আসল ধামাকা। জার বোম্বা কোনো নিউক্লিয়ার বোমা নয়। আগে বলি, আমাদের সূর্য একমাত্র হাইড্রোজেন দিয়ে তাপ আর আলো দেয়। আমি বলে বোঝাতে পারবো না যে হাইড্রোজেন কত ভয়ানক। আর এই হাইড্রোজেন দিয়েই জার বোম্বা তৈরি করা হয়েছে। যখন 1961 সালে এই জার বোম্বা টেস্ট করা হয়েছিল, তখন এর কম্পন পুরো পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করে, আর এর আগুন 8 কিলোমিটার উপরে উঠে গিয়েছিল। বলা যায় 10টি বুর্জ খলিফার সমান। হিরোশিমায় যেই বোমটা ফেলা হয়েছিল, সেই বোমের থেকে এই জার বোম্বা 3300 গুণ বেশি শক্তিশালী। এই জার বোম্বা বর্তমানে রাশিয়ার কাছে আছে, আর এটি হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ানক বোম।
তো কোনটা অ্যামেজিং লাগলো এই পাঁচটার মধ্যে তা অবশ্যই কমেন্টে বলে যাবা। আর ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।